হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। আজকে আমি তোমাদের সাথে আমার কিচেনটার একটা ছোট্ট ট্যুর করিয়ে দেব। চলো তাহলে যাই, কিচেনে কি কি আছে বা কীরকম আমি রেখেছি। কিচেনটা খুব একটা নর্মালভাবে আমি সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিচেনটা আমার ঘরে ঢুকেই প্রথমেই এরকম দেখতে লাগে যদি সামনে থেকে দেখো। তো এরপরে আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা আমার সার্ভিস ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, যেটা আমি একটা ছোট্ট কিচেন গার্ডেন করার চেষ্টা করছি। কারি পাতা আছে, আরও দু একটা আছে, সেগুলো পরে একদিন দেখাবো। তো ভেতরটা ঢুকতেই যেটা হয়, দরজা থেকে সার্ভিস ব্যালকনি থেকে যদি আমরা ঢুকি, এন্ট্রিটা এভাবেই হয়। আর এই দুটো যে ফ্রেম দেখছো, গুড ফুড আর গুড মুড, এটা কিন্তু আমার নিজেও আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় যে এটা ঠিক। তারপরে ঢুকেই আমার ফ্রিজটা, তো ফ্রিজটাও আমার অনেকটাই বড়, সেইভাবেই কেনা হয়েছে, কারণ আমাদের সাধারণত বাজার সপ্তাহে একদিনই হয়, তো পুরো জিনিসটাকে স্টোর করে রাখতে হয়, সেই জন্য একটা বড় ফ্রিজ তো দরকারই, কারণ বাজার যাওয়ার সময় নেই কারো রোজ। তারপরে আছে এই প্ল্যাটফর্ম দুটো, আমার দুদিকে দুখানা প্ল্যাটফর্ম রয়েছে, আর সেই প্ল্যাটফর্মে আমার যাবতীয় যা দরকার সাথে সাথে লাগে হাতের কাছে, সেগুলো রাখা। আর আরেকটা মজার জিনিস দেখাই, এই ইমোজিগুলো আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য এইগুলোকে এখানে রাখা। আর উপরে সমস্ত ক্যাবিনেট আছে, তো কিছু ক্যাবিনেট আমি এখানে এসে দুটো বানিয়েছি, এই দুটো হলো আমি এখানে এসে বানিয়েছি। তাছাড়া আমি সবই আমার ও বাড়ি থেকেই নিয়ে এসে এখানে রান্নাঘরে সেট করেছি। আর এটা দেখো, একটা ক্রকারির জন্য বানালাম। এটার মধ্যে তোমার যেগুলো সবসময় আমার গ্লাস কাপ এগুলো লাগে, সেগুলো নিচের দিকে, আর বাকি যেগুলো সবসময় লাগে না সেগুলো উপর দিকে রেখেছি। তো এটা আমি একটা টুলে উঠে পেরে নিই। এরপরের ক্যাবিনেটগুলোতে পুরো আমার রান্না বান্নার সমস্ত জিনিসপত্র। এই যে ক্যাবিনেটগুলো দেখছো, এগুলো কিন্তু পুরনো। আর এই দড়িটা যেটা ঝুলছে এখানে, কিন্তু আমাদের কলা নিয়ে এলে পরে এখানে ঝুলিয়ে রাখা হয়, তো তাহলে কলাটা ভালো থাকে। তো তারপরে আছে আমার এখানে আছে তোমার মাইক্রোওয়েভটা, আর মাইক্রোওয়েভটাও একটা বক্সের উপরেই রয়েছে। তার উপরে রয়েছে আমার আচারের কালেকশন, আচারটা আমরা খাই আর ছেলেও খুব ভালোবাসে। আর আরেক দিকে রয়েছে রান্না করি যে দিকটা, গ্যাস সে স্টোভটা রয়েছে, এছাড়া সমস্ত মশলাপাতি, তেল, হ্যাঁ, তো এগুলোকে আমি একটা সাইড করে দিয়েছি যাতে এগুলো হাতের কাছে থাকে রান্নার সময়, সেইভাবেই ছুরি সমস্ত কিছু। আর এইখানে দেখতেই পাচ্ছ, আর এই যে স্ল্যাবটা দেখছো, এটা কিন্তু আমাদের ডেভেলপার আমাদের ব্ল্যাকই দিয়েছিল, আমরা ওটাকে হোয়াইট করেছি, হোয়াইট লাগিয়েছি। তো আর আমার কেন্ট, এটা পুরনোই ও বাড়ি থেকেই এসেছে এই কেন্টটাও। তো আর এই পাশে আরও দুটো ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটগুলো কিন্তু আমার ও বাড়িতে ছিল বুক ক্যাবিনেট হিসেবে ইউজ করতাম, তো এখানে আসার পর এগুলো আমি রান্নাঘরেই লাগিয়ে দিয়েছি, যে নষ্ট করে লাভ নেই। আর নিচে দেখো আমার যতগুলো ক্যাবিনেট আছে সমস্ত কিন্তু মানে বের করে নেওয়া যায়। আর এটা আমার ডিশওয়াশার, আর ডিশওয়াশারটা কিন্তু খুব কাজের, তোমাদের যাদের ডিশওয়াশার আছে তোমরা তো জানোই যে অনেক উপকারে লাগে, আমাদের অনেক হেল্প হয় ডিশওয়াশারে। এটা একটা সবজি রাখার, সবজি ফল এগুলো সমস্ত রাখি, আলু টালু। আর এদিকেরও দেখো সমস্ত ক্যাবিনেটগুলোই কিন্তু আলগা, মানে লুজ করা আছে, প্রত্যেকের নিচে চাক্কা আছে প্রত্যেকের তলায়, আর টানলে পরেই বেরিয়ে আসবে। কারণ আমার ওই বাড়িতে ছিল, আমি পুরো মডিউলার কিচেন মতো বানিয়েছিলাম, ভীষণ ছোট আরশোলার উপদ্রব হয়, আর আমার ভীষণ ঘেন্না করে আরশোলা, তো আমি সেই জন্য এখানে কোনোটাই ওরমভাবে মডিউলার বানাইনি, আমি বের করে করে পরিষ্কার করিয়ে নিই, সেরম মতোই বানিয়েছি। তো বাইরে থেকে দেখতে গেলে, একদম বাইরে থেকে দেখতে গেলে কিচেনটা এরকম। আর এইটা একটা কার্টন তোমার, যেগুলো হয় এসির হাওয়া আটকানোর জন্য, কারণ আমাদের ডাইনিংয়ে যখন এসি চলে যাতে রান্নাঘরে না ঢোকে, তো সেই জন্য। আর আমি আরও একটা জিনিস মানি, যে কাউন্ট ক্যালোরি নয়, তো আমাদের মেমোরিটাকেই আমাদের স্টোর করা দরকার। এখানে কুচখাচ খাবার দাবার টুকটাক খিদে পেলে, এবং তার সাথে চায়ের সরঞ্জাম, কফি,
এসব রয়েছে। তার পাশে রয়েছে তোমার ইলেকট্রিক কেটেলটাও রয়েছে, যেটা সবসময় চা বানাতে দরকার লাগে। এই আর কি সাজানো। আর কুলোটা আমি ওটা একটু পৌষ পার্বণের সময় আমি সাজিয়েছিলাম ওরমভাবে সিঁদুর লাগিয়ে। তো এই হলো আমার ছোট্ট একটা কিচেন। তো তোমাদের কিরম লাগছে আমার কিচেনটা জানিও কিন্তু। আর সব থেকে বড় যেটা দেখানো সেটা হলো যে আমার কিচেনে সবসময় মা অন্নপূর্ণা থাকেন, তো আমি সেই জন্য এটাকে মা অন্নপূর্ণার রান্নাঘরই বলে থাকি। আর এটা দেখো, একটা কলিং বেল, এটা আমার খুব পছন্দের জিনিস, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সাই বাবা তো রয়েছেই আমার সামনে সব সময় আমার সাথে। তো আর এইটা একটা লাইট, এই লাইটটাও আমার কিন্তু খুব শখের একটা লাইট। আমি এটা কিনে এনেছিলাম, এটা ওই পোদ্দারকোটের ওদিক থেকে আমি কিনেছিলাম। এবং এই লাইটটার চেঞ্জ হয়, যদিও আমার ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, পুরোটা আসবে না, কিন্তু এটা লাইটটা বিভিন্নভাবে চেঞ্জ হয়। তো এটা আমার একটা খুব পছন্দের জিনিস, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু চিমনি ইউজ করি না, আমার কিন্তু এক্সস্টেই কাজ চলে। আর এখানে দেখতে পাচ্ছ ফিলোডেনড্রন রয়েছে, তার সাথে এটাকে মাঙ্কি টেলও বলে, আর নাহলে ব্যানানা ব্রাঞ্চও বলে এই গাছটাকে। এগুলো কিন্তু রিয়েল গাছ, এগুলো লাইভ প্ল্যান্ট কিন্তু। তো কিরম লাগলো অবশ্যই করে জানিও। আর সবাই ভালো থেকো। চলো আজ তাহলে চলি, টাটা।